নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজার রেসিপি। এই রকম আলু ভাজা তো বাচ্চাদের কাছে খুবই প্রিয়। তাছাড়া এইভাবে আলু ভাজা আপনি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি 4টে আলু খোলা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুর রঙটা না বদলে যায়। এবার আলুগুলোকে গ্রেট করে নেব। তার জন্য নিয়েছি একটা পাত্রে জল, নিচ্ছি একটা গ্রেটারে তো অনেক রকম ছিদ্র থাকে, কিন্তু যেটা মাঝারি ঘনত্বের ছিদ্র সেই দিকটা থেকে আলুগুলো গ্রেট করে নেব। জলের মধ্যে এইভাবে গ্রেটারটা রেখে আলুটাকে এইভাবে ওপর থেকে নিচের দিকে টানবো যাতে জুলিয়ান কাট হয় আলুগুলো। এইভাবে ওপর থেকে নিচের দিকে টানলে আলুগুলোর শেপ একবারে একই রকম হবে, তাই চেষ্টা করবেন একই দিকে আলুটা টেনে গ্রেট করে নেবার। আর এইভাবে আলুটাকে কেটে ডাইরেক্ট জলের মধ্যে ফেলছি কারণ আলুর রঙটা যাতে চেঞ্জ না হয়। আলুর শেষের দিকটা কিন্তু গ্রেট করতে একটু অসুবিধাই হয়, তাই সাবধানে করবেন যাতে হাত না কেটে যায়। দেখুন একটা আলু এখানে আমার গ্রেট করা হয়ে গেছে, আর জলটা দেখুন কি অপরিষ্কার। আলুটা একই দিকে কাটার জন্য দেখুন কত সুন্দর লম্বা লম্বা সাইজের হয়েছে। বাকি আলুগুলো এই একইভাবে গ্রেট করে নেব। সব আলুগুলো এখন আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। যতক্ষণ না আলুর জলটা এরকম ফ্রেশ সাদা হচ্ছে ততক্ষণ আলুটাকে ধুতে হবে। আমি এখানে 5 বার আলুটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন এখন পুরো জলটা পুরো ফ্রেশ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এইভাবে আলুটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর ফিরে এলাম। এবার এই ঠান্ডা জল থেকে আলুগুলোকে ছেঁকে তুলে নেব। এর জন্য নিয়েছি একটা প্লেট। এখন এই আলুগুলোকে জল থেকে এইভাবে নিংড়ে নিংড়ে তুলে নেব। আমি একটা হাত দিয়ে করছিলাম, ঠিক ভালোভাবে হচ্ছিল না, সেই জন্য এইভাবে দুটো হাত দিয়ে করে আবারও আলুগুলোকে নিংড়ে নিংড়ে তুলে নিচ্ছি। আলুটাকে কিন্তু একেবারে শুকনো করে জল থেকে তুলতে হবে। সব আলুগুলো জল থেকে ছাঁকা এখন হয়ে গেছে। আমি আবারও একবার জল বের করে নিয়েছি যতটা সম্ভব নিংড়ে। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশ খানিকটা সাদা তেল নিয়েছি। আর আমার উনানের পাশে একটা গাছ রাখা আছে যার প্রতিবিম্বটা দেখুন কড়ার মধ্যে পড়েছে। এই যে কড়ার তেলে দেখা যাচ্ছে গাছটাকে, বেশ সুন্দর লাগছে তাই না? তেলটা একটু গরম হয়ে গেলে খুব সাবধানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। যদি আলুর মধ্যে কোনোভাবে জল থেকে যায় তাহলে কিন্তু তেল ছিটকবে, সেই জন্য খুব সাবধানে আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। আর দেখুন আলু দেওয়ার সঙ্গে সঙ্গেই তেল থেকে কীরকম বুদবুদ উঠতে শুরু করে। যখন এই বুদবুদগুলো থেমে যাবে জানবেন আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো ছেঁকে তুলে নিচ্ছি। আলু কিন্তু লো হিটে ভাজতে হবে, একদম হাই হিটে ভাজতে যাবে না, তাহলে আলুগুলো পুড়ে যাবে। লো হিটে ভাজলে তাহলেই আলুগুলো ভালোভাবে ভাজা হবে এবং মচমচেও হবে। আর আলুর মধ্যে কিন্তু আমি নুন দিইনি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আলুর মধ্যে যদি নুন দিয়ে দেন তাহলে কিন্তু সেই আলুটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না। আলুগুলো সব ভাজা হয়ে গেলে তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছু চীনা বাদাম। বাদামটা তেলে দেওয়ার পরেই দেখবেন ফটফট করে আওয়াজ হবে।
এই আওয়াজ হওয়াটা বন্ধ হয়ে গেলেই জানবেন বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে। তেল থেকে বাদামগুলো তুলে নেব ছাঁকনির সাহায্যে। একটু তাড়াতাড়ি করেই তুলবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। বাদামগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেব একটু ক্যারি পাতা। ক্যারি পাতা দিলে আলু ভাজার গন্ধটাও সুন্দর হয় আর স্বাদটাও ভালো হয়। শুকনো লঙ্কাও ভেজে দিতে পারেন, কিন্তু এখানে যেহেতু আমার ছেলের বায়নাতে আমি আজকের আলু ভাজাটা করছি, তো সেই জন্য ও বারণ করছে লঙ্কা দিতে, তাই দিলাম না। বাচ্চাদের যেহেতু খুবই প্রিয়, সেই বাচ্চার অনুরোধেই আজকের আলু ভাজাটা বানিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।